না জুমার দিন, এদিকের কথা বলি না, অন্য দিকের কথা বলি। জুমার দিনে হুজুর শুধু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হুজুর শেষ না করতে এক শ্রেণীর মানুষ দেখবে যে অর্ধেক ওটা সারা। কি বলেন? তো এই যারা ফরজটা কোন রকম পরে বের হয়ে যায়, এদেরকে যদি বলেন যে সুন্নত লাগবেই না, ওরা তো হাত তালে দিয়ে যে এইরকম হুজুরই তো আমার লাগবে। কি বলেন? মানুষ 20 রাকাত তারাবি আপনি পড়বেন না, আপনি বোঝেন গে, আপনার পাশায় আপনি কাশি দেন গে, যে পড়বে তার আপনি বাধা দেন কেন? কি বলেন? আপনার ভালো লাগে না, আপনি পড়েন না, আপনি আস্তে করে চলে যান, চোরের মতো বের হয়ে যান। দেখবেন যারা নামাজ চুরি করে ওরা কিন্তু মাথা নিচু করে বেড়ে লজ্জা পায় যে আমি চলে যাইতেছি চোরের মতো। মাইন্ড করেন না, তারা কিন্তু মাথা নিচু করেই বের হয়। আমার কথা হলো, একজন 20 রাকাত পড়তেছে, আপনি বাধা দেওয়ার দরকার নেই। আপনি 8 রাকাত পড়বেন, 4 রাকাত পড়বেন, 12 রাকাত পড়বেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি পড়বেন না, আপনি আস্তে করে চলে যান, তাই তো হয়ে গেল। কি বলেন? এই জন্য ইসলাম ফিতনা যুক্ত না, কিন্তু ফিতনা মুক্ত। আর এগুলো শিখতে হলে আল্লাহর নবীর রেখে যাওয়া যে আমানতটা যাদের উপরে রেখে গেছেন, বর্তমান জামানায় আমি মনে করি আমার শায়েখ, পৃথিবীতে যত হক দরবার আছে, আমার শায়েখ এই দরবারের প্রিন্সিপাল। কি বলেন? আমি মনে করি ডাক্তার রাধেশ্যাম হিন্দু না মুসলমান, তার কাছে যাওয়ার পরে যদি রোগ ভালো হয়, আপনার কাছে যদি জিজ্ঞাসা করে আমি মাইগ্রেনের ডাক্তার দেখাবো, আপনি কার কথা কবেন? কেন? সে তো হিন্দু মানুষ। কারণ আপনি বলবেন এই কারণে যে তার কাছে যাওয়ার ওসিলায় আল্লাহ পাক আমার রোগ ভালো করছে, অতএব আপনি কিন্তু তার কথাই কবেন। এর জন্য কি রাধেশ্যাম আপনার গেলে কি চেয়ার এখন বেশি দিবে? আপনি তো চিনবেই না, আপনি চিনবেই না। একটা কলমের খোঁজা দেবে 1000 টাকা দেওয়া লাগবে, তা কয়দিন আগে সিরিয়াল দেওয়া লাগে ঠিকই নাই। ভালো হয়েছেন বিদায় তার নামটাই কিন্তু আপনি বলবেন। তাহলে আজকে যেই মানুষটার ওসিলায় মাথায় টুপি উঠলো, যেই মানুষটার ওসিলায় আল্লাহর নবীর অন্যতম একটি সুন্নাত মুখে দাড়ি উঠলো, যেই মানুষটার ওসিলায় আব্বা মায়ের খেদমত করতে শিখলাম, যেই মানুষটার ওসিলায় মিসাক করতে শিখলাম, যেই মানুষটার ওসিলায় আল্লাহর দরবারে হাত তুলে চোখের পানি ফেলতে শিখলাম, যেই মানুষটার ওসিলায় দেখেন আমাকে সাধারণত একটু পানি দেওয়া হয়েছে, তাও নিচে দস্তরখানা বিছায়া দেওয়া হয়েছে। তাহলে আমরা যারা হক দরবারে বায়াত পরিধ হয়েছি, এই সুন্নতি আমলগুলো আগে কিন্তু আমরা এত পালনই করতাম না। যেই পালনগুলো একটা যোগ্য নবীর যোগ্য একজন নায়েবের হাতে হাত দিয়ে বায়াত পরিধ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে এতগুলো আমল আমার আপনার মধ্যে উঠাইয়া দিয়েছেন। আমার ভাইয়ারা, এক নাম্বার, আমি সংক্ষেপে 2-4-5 মিনিটের মধ্যে 4টা গুণের কথা বলে মোনাজাতের দিকে যাই। বন্ধুরে, এক নাম্বার হলো যারা ইমানদার, তাহলে ইমানদার হইতে যে যে জিনিসগুলো লাগে আমাদের মধ্যে পাইলাম আমরা। 2 নাম্বার হলো ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করবে। নেক আমল মানে জগতের যত ভালো আমল আছে সব আমল হলো আমলে সলে। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। এখন দেখি আমরা কারা 5 ওয়াক্ত নামাজ যারা পড়ি আমলে চলে। কি বলেন? আমলে চলে মানে নেক আমল। কারা বাপ মার খেদমত করি আমলে চলে, নেক আমল। কারা আলেম উলামাদেরকে মহব্বত করি, নেক আমল। কারা অন্যের জমিনের আইল ঠেলি, ও এটা নেক আমল না, না? তাহলে এটা যাদের মধ্যে এই গুণ আছে রাখা যাবে? তারপরে অনেকে জমির আইল সোজা করে না, ফজরের নামাজ পড়িয়ে দিক ওদিক চা দেয়, কেউ নাই। জমির আইল সোজা করে কেউ নাই, কি করো? জমির আইল সোজা করি। তাকাই দেখে আর একজনের জমির ভিতরে তার কোদাই, কিরে একটু সোজা করতেছি আর কি। আমি, আমার আব্বা ইন্তেকাল করেছেন, আমার আব্বা একদিন আমার বলছেন যে মনি, কোনোদিন যদি ইটের বাউন্ডারি দাও, কমপক্ষে 1-1.5 হাত জায়গা ছেড়ে বাউন্ডারি দিবা। আমি চিন্তা করলাম যে আমি হুজুর মানুষ, বক্তা মানুষ, এই বিবেক এই বুদ্ধি আমার মধ্যে নাই, আমার আব্বা আমারে শিখাই দিয়ে গেছে। ছেড়ে দাও, ছেড়ে দাও, আল্লাহ তোমারে দিবে। আমার আব্বা বলছেন, আমি আমার আব্বার অনুমতি নিয়ে মানিকগঞ্জ হুজুরের কাছে বায়াত মুরিদ হয়েছি। আমার আব্বা মাদ্রাসায় চাকরি করতেন,
আমার জীবন কাহিনী আছে, আমি এমনি মানিকগঞ্জ আসিনি, আমার অনেক কাহিনী। আবার যদি কোনোদিন সুযোগ হয় ইনশাল্লাহ বলবো যে আমি কিভাবে আসলাম। আল্লাহর কাছে চাইলে আল্লাহ যে দেন তার বাস্তব প্রমাণ আমি নিজেই একজন। আমি আমার আব্বাকে মোটরসাইকেলে মাদ্রাসায় দিতে গেছি, তা আমি আব্বাকে বললাম, আব্বা আমি তো মানিকগঞ্জ যাইতে চাই, আপনি কি বলেন? তা আব্বা আমারে বললেন যে বর্তমান হুজুর সম্পর্কে আমার জানা নাই, তবে ওনার আব্বা অনেক জ্ঞানী, অনেক জাননেওয়ালা, তবে ওনার ছেলে তো ভালোই হবে, মানে ভালোই হবে, তুমি যাইতে পারো। পরে আমি কিতাব দিলাম হলো জ্ঞানের স্পর্শমণি। তখন আমার আব্বা ওইখানে দেখলেন যে ডক্টর, শিক্ষিত মানুষ ছিলেন, তো আব্বা বললেন যে যেহেতু ডোয়া লেখা, তো যারা বোঝে তারাই তো এর মূল্য, পিএইচডি কি সাধারণ ব্যাপার নাকি? তো ফিকহে হানাফির উপরে পিএইচডি, মানে সব ইমামের ইমাম যিনি, যেমন সব নবীর নবী আমার নবী, সব নেতার নেতা আমার নেতা, সব ইমামের ইমাম ইমাম আজম আবু হানিফা। তাহলে আমার সাহেব তার উপরে পিএইচডি করেছেন। আব্বা বললেন যে যেহেতু ডোয়া লেখা, তাহলে অবশ্যই অনেক জ্ঞানী গুণী মানুষ, তুমি যাইতে পারো। যাওয়ার পরে কিছু আমল দেখলাম যে ইউনিভার্সিটিতে পড়ছি, যেগুলো যে আমলগুলো ওইখানে পাই নাই, সে আমলগুলো মানুষ কিতাবে পাওয়া যায়। আমার আব্বা মাঝে মাঝে আমার বলতেন যে, আমার আচার ব্যবহার দেখে বলতেন যে আল্লাহ তোমার কোনোদিন অভাব দিবে না। আমি দোয়া করে গেলাম, আসলে তো অভাব না। আরো কিছু কথা বলি, আর আপনারা যেমনি বসে আছেন, মানে সামনে নির্বাচন, না হইলে আরো কিছু সময় চালান যাইতো। সবকিছু মিলে এই মানুষগুলো এরকম পাগল আশেক পাইলে মনে হয় আরো কিছু কথা বলি। বন্ধুগণ, তাহলে আমলে চলে, এই আমলে চলে কোন মানুষ একা একই করে শান্তি পায় না, জুত পায় না, মজবুত হয় না। কেন হয় না? আর শাইতানু জাসিমুন আলা কলবি বানি আদম ফাইজা যাকারাল্লাহ খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে সরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এই শয়তান কারো খালাতো ভাই না। কাউমিতে যারা পড়ে তাদেরও ধোঁকা দেয়, আলিয়াতে যারা পড়ে তাদেরও ধোঁকা দেয়, যারা মানিকগঞ্জে মুরিদ তাদেরও ধোঁকা দেয়, যারা জামাত ইসলাম করে তাদেরও ধোঁকা দেয়, যারা তাবলীগ জামাত করে তাদেরও ধোঁকা দেয়। কি বলেন? বাঁচতে হইলে, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে হইলে দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে ছোট্ট একটা উদাহরণ দিয়েছেন। যদি জামাই যদি সাদা কারো পোশাকে যদি তিলে পড়ে, এটা সাবান দিয়ে জীবনে কোনোদিন ধুইলেও যাবে? আমি সাদা পোশাকটা আমি যদি চিন্তা করি, আমি হইলাম বোম্বাস্টিক মর্কা বক্তা, আমি জিহাদি বক্তা, আমি এত ওয়াজ করি, আমি সাবান দিলে কেন তিলে উঠবে না? সাবান কবে তোমার মতোই বক্তাই কাজ হবে না। আপনি একেবারে সাবানের গোডাউনের মধ্যেই জামাটা দিবেন, তাও কি তিলে উঠবে? দাদা হুজুর কেবলা দেখেন, আল্লাহর ওলিরা গবেষণা করেছেন, তারা গবেষক, তারা মুজাদ্দেদে জামান, মুজাদ্দেদ মানে সংস্কারক। আল্লাহর কুতুব বলেছেন 100-200 টাকা খরচ করার দরকার নাই, 2 টাকার ব্লিচিং পাউডার খাইছো না কেন? এই ব্লিচিং পাউডারের মধ্যে 2-4-5 মিনিট ভিজায় রাখো, কিছুক্ষণ পরে ধুইয়া দাও, আবার সেই চকচক করবে। কি বাতি লাগাইলি রে মানি? ফিলিপস। এই জন্যই তো এত আলো, ওই যে আলো আলো, সেই যে আলো, কি লাইট, সানলাইট নাকি অলিম্পিক, অলিম্পিক। হ্যাঁ, তো এই জন্য আমার ভাইয়েরা, তাহলে আমলে সালেহ করতে হবে। ওয়াতাওয়াসাউ বিল হক, সত্যর পথে, যেটা হক, হকের পথে, হকের পথে আমাকে থাকতে হবে, ন্যায়ের পথে থাকতে হবে। কুরআন সুন্নাহর ভিত্তিতে যেই মানুষটা আমাদেরকে পরিচালনা করার জন্য আহ্বান করে, সেই মানুষটার পথে যদি আমি আপনি উঠতে পারি, শয়তানের ধোঁকা থেকে বাঁচার সম্ভাবনা রয়েছে। দাদা হুজুর কেবলা বলেছেন, তো এই শয়তান, ওই যে যেমন ব্লিচিং পাউডার দিলে তিলে দূর হয়, এই শয়তান নামাজে যায় না। কারণ নামাজ পড়তেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, আর চিন্তা করতেছি কত কষ্ট করে এক জোড়া জুতা কিনছিলাম, আল্লাহ জুতা কি আছে না করে নিয়ে গেছে। আমার এরকম হয়, আপনাদের হয়তো হয় না, মনে করাই দেয় না। এরপর মনে করেন বৃষ্টির দিন ছাতি বাইরে রাইখা নামাজ পড়তেছেন, কিন্তু টেনশন হলো ছাতি যদি নিয়ে যায় আমি যাবানি কেমনে?
তার মানে ওই শয়তান ধোঁকা মারতেছে, খুসা দেয় মাঝে মাঝে, খুসা দিয়ে দেখেন না ব্রিটিশ আমেরিকা যারা সাদা চামড়ার দলের লোকেরা মাঝে মাঝে মুসলমানদের মধ্যে খুসা দেয় যে মুসলমানরা ঠিক আছে কিনা। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, আমার শাইখের মুখ থেকে অসংখ্যবার শুনেছি চেয়ারের লোভ করো না, ঐক্যর চিন্তা করো, আল্লাহ রাব্বুল আলামিন আবার বরকত দিবে। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে হকের পথে থাকতে হবে, ওয়াতাওয়াসাউ বিস-সাবর, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহর পক্ষ থেকে যারা ঈমানদার, আমরা ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। যারা ঈমানদার, নামাজ পড়বা, জিকির করবা, আল্লাহর রাস্তায় দান করবা, হক্কানি পীরের দরবারে যাবা, যারা বাপমার খেদমত করবা, যারা দান করবা, ওয়াজ মাহফিলে দিবা, আল্লাহ বলছেন আমি তাদেরকে মাঝে মাঝে কিছু অসুখ বিসুখ দিব, আমি তাদের কিছু অর্থ সম্পদ নষ্ট করে দেব। হাসরের ময়দানে শুধু নামাজ কালাম দিয়ে পার পাওয়ার এত সম্ভাবনা নাই, কারণ আমি আপনি সূরা ফাতিহা পড়ি, কয়জনের সহি হয়, তবে বাদ দেওয়া যাবে না যে সূরা ফাতিহা পারি না বাদ দেব না। নামাজ কালামের সঙ্গে আরো অসংখ্য আমল আছে। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই দানের ওসিলায়, ভালো আমলের ওসিলায়, নিজের জন্য যাহা করো সেটা হয় পরের জন্য, পরের জন্য যাহা করো সেটা হয় তোমার নিজের জন্য। আমার আমল দিয়ে আমি নাজাত পাবো কিনা, আমার কথা একজন মানুষ জিকির করে, আমার কথা একজন মানুষ আল্লাহর ওলির সহবতে গিয়েছে, ওই মানুষটা যদি জান্নাতবাসী হয়, আমি আল্লাহকে বলবো আল্লাহ এই মানুষটা আমার ওসিলায় মানিকগঞ্জ আইছিল, এই মানুষটা আমার ওসিলায় নামাজ পড়ছিল, এই মানুষটা আমার ওসিলায় দান সৎকার করছে, আল্লাহ আজকে এই মানুষটা জান্নাতবাসী হয়েছে, আল্লাহ এই মানুষটার ওসিলায় আমারেও তুমি দয়া করে জান্নাতবাসী করো। এই জন্য এই চারটা আমল, এই চারটা নিদর্শন যাদের মধ্যে থাকবে, আল্লাহ বলছেন এরা বাদে দুনিয়ার সব মানুষ ক্ষতির মধ্যে। আকিমুস সালাহ, আল্লাহ বলছেন নামাজ পড়ো, যদি বলি কেন পড়বো, তো পাছায় ডান্ডি বেড়া পড়াই দিবে। আল্লাহ যে হুকুমগুলো করছে কোনো প্রশ্ন নাই, নবী যে হুকুমগুলো করছে কোনো প্রশ্ন নাই। নবীকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য যেই মানুষটার হাতে হাত দিয়ে বায়াত করেছি, অঙ্গীকারবদ্ধ হয়েছি, যা কিছু বলবে কোনো প্রশ্ন নাই। কি বলেন? যদি এইভাবে থাকতে পারি, যেমনে নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ। ছোটবেলা সাদ্দাম বুশের যুদ্ধ দেখতাম, তখন তার বুঝতাম না, ওই যে চুলের মতো চিকুন, পিছনে হাত দিয়ে কইতো যে এইবার সাদ্দাম বুশের নাক পাইছে বসাবে, হ্যাঁ বসা বসা বসা, ও নাক পাইছে বসাই দিত। আমরা কইতাম কোন জায়গা দিয়া এই কায়দা হয়, কোন জায়গায়, আমি যে হাতের সব হাতের মধ্যে। হ্যাঁ তো আমার ভাইয়েরা, এজন্য আসুন মানে সবাই দিনের স্বার্থে একজন আলেম ব্যক্তির সহবতে গেলে ইহকালেও লাভ হবে, পরকালেও লাভ হবে ইনশাআল্লাহ।